এর আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে দাদা এসেছিল আর ভালো মন্দ কিন্তু কিছুই দাদার জন্য করতে পারিনি, একটা বড় দুর্ঘটনার জন্য। তো যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আর নতুন একটা ভিডিওর সাথে আবার দেখা। তো যাই হোক, দুপুরবেলা ভালোভাবে প্রসাদ পেয়েছি। প্রসাদ পাওয়ার পরে সবাই মিলে প্রসাদ পাওয়ার পরে হঠাৎ করে দেখি না মায়ের খুবই শরীর খারাপ হয়ে গেছে। আর মায়ের শরীর খারাপ, এতটাই শরীর খারাপ হয়ে গিয়েছিল যে শেষ পর্যন্ত কিন্তু মাকে হসপিটালাইজ করতে হয়। তো যাই হোক, ডাক্তারবাবু বলেই দিয়েছিলেন যে কোনো রকম কিন্তু বাড়িতে নিয়ে যাওয়ার মতন অবস্থাও মায়ের ছিল না। তো যাই হোক, গোবিন্দ কৃপায় কিন্তু মা অনেকটাই সুস্থ হয়ে রয়েছে, যার জন্য ভিডিওটা আমি এখন করতে পারছি। তো যাই হোক, মা বাড়িতে মানে ফেরার খুশিতে মায়ের ছেলের কিন্তু ইচ্ছে যে এগুলোই কিন্তু গোবিন্দের জন্য রান্না করে দিই। আর মা যতটুকু পারবে ততটুকু কিন্তু গোবিন্দের প্রসাদ সেবা করবে। আর যেগুলো দেখছো এগুলোই কিন্তু গোবিন্দকে রান্না করে দিয়েছিলাম। আর দেখো, আমার ইচ্ছে ছিল হচ্ছে ছানা বড়া রসা করে গোবিন্দকে সেবা দেবো, কিন্তু মায়ের ছেলের ইচ্ছে ছিল যে পনির পোস্ত করো আর এই সব রান্নাগুলো করো, যেগুলো তোমাদের সাথে এখন শেয়ার করছি। সামনে রয়েছে মুগের ডাল দিয়ে, মানে ছাঁচি কুমড়ো দিয়ে মুগের ডাল, পনির পোস্ত রয়েছে, হচ্ছে শিমের পায়েস, আলু সেদ্ধ, ছাঁচি কুমড়োর বড়া। এগুলোই সেদিনকে করে দিয়েছিলাম। তো যাই হোক, গোবিন্দ কৃপায় কিন্তু মা এখন অনেকটাই সুস্থ, আর ঘরে ঘরে কিন্তু এই রোগটা কিন্তু দেখা দিচ্ছে। তো যাই হোক, তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো। আর যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। হরে কৃষ্ণ।